আমরা মেডিকেলের স্টুডেন্টরা ম্যাথ একদমই কম পারি। অ্যাডমিশনের টাইমে তো ম্যাথ সেরকম করা হয় নাই। তারপরে মেডিকেলে তুমি আসছো, মেডিকেলে আসার পরে দেখবা যে হচ্ছে সেরকম এখানে ম্যাথ করা হয় না বা প্র্যাকটিস করা হয় না, তাই না? বাট আমরা আজকে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা একটা প্রবাবিলিটি দেখবো, যেটা তোমরা তোমাদের অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, সাপোজ ধরো তোমার কাছে টপিকটা হয়তো দেখতে পারছো যে 50-50 যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা দাগাবা কিনা, তাই না? মানে তোমার হচ্ছে দুইটা অপশনের মধ্যে কনফিউশন আছে, এটা তুমি দাগাবা নাকি স্কিপ করে চলে আসবা। ঠিক আছে, সো এটা নিয়ে হচ্ছে আমরা একটা প্রবাবিলিটি দেখবো। এখন মনে করো তোমার কাছে এরকম 10টা কনফিউজিং প্রশ্ন আছে। ঠিক আছে, এখন এক্সাক্ট অ্যান্সার তুমি জানো না, দুইটার মধ্যে একটু কনফিউশন হচ্ছে। এখন মনে করো তুমি দাগাইলা না একটাও, কারণ কি কনফিউশন, তোমার হচ্ছে নেগেটিভ মার্কস আসতে পারে। ঠিক আছে, এই ভয়ে তুমি দাগাইলা না, তাহলে তোমার মার্কস কাটা যাবে কত? 10ই কাটা যাচ্ছে, তাই না? যেহেতু তুমি একটাও দাগাও নাই, 10 কাটা যাচ্ছে। এখন এরকম যদি হয় তুমি রিস্ক নিছো, রিস্ক নিয়ে 10টাই দাগায় আসছো, 10টা দাগায় আসে, দেখা গেল যে তোমার লাক একটু খারাপ। ঠিক আছে, লাক খারাপ হয়ে তোমার 2টা মাত্র ঠিক হয়েছে, আর বাকি আটটাই ভুল হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু লাক খারাপের কথা বলতেছি, তুমি তো একটু লাকের উপর ভরসা করেই দাগাইছো, তাই না? এরকমই হয় পরীক্ষাগুলোতে। তো এখন এই 2টা যেহেতু তোমার ঠিক হয়েছে আর 8টা ভুল হয়েছে, এখন এই ভুল হওয়ার জন্য তোমার মার্কস কাটা যাবে কত? 8টা যেহেতু ভুল হয়েছে, 8 তো তোমার কাটা যাবেই, সাথে নেগেটিভ মার্কস যদি 4টার জন্য 1 কাটা যায়, 8টার জন্য 2 কাটা যাবে, তাই না? সো এখানে 2 কাটা গেল, সো 8 আর 2 আবার তোমার কত কাটা যাবে? 10 কাটা যাবে। তাহলে দেখো, তোমার লাক যদি একদম জিরো না হয়ে একদম নিম্নমানের হয় একটু, তাহলে কিন্তু 2টা ভুল হচ্ছে, বাকি 8টা তোমার মানে 2টা রাইট হচ্ছে, বাকি 8টা ভুল যাওয়ার পরেও তোমার যে 10 কাটা যাচ্ছিল 10ই কাটা যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে তোমার লাক যদি এর থেকে একটু ভালো হয়ে যায়, একটু যদি সুইচ করে বলতে কি, 2টা থেকে যখনই 3টা চলে আসবে, ঠিক আছে, 4টা চলে আসবে, 5টা চলে আসবে, তখনই কিন্তু আমরা পজিটিভ সাইডে চলে যাচ্ছি, মার্কসটা পজিটিভ দিকে আসতেছে। ঠিক আছে, যদি 4টা হয়, 4টার ক্ষেত্রে আমাদের ভুল যাবে কয়টা? 4টার ক্ষেত্রে ভুল যাবে হচ্ছে 6টা। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে তোমার 6 মার্কস তো কাটা যাবেই, সাথে 6 এর জন্য নেগেটিভ যাবে কত? 1.5, তাহলে তোমার টোটাল কাটা যাবে 7.5। ঠিক আছে, তাহলে এখানে মার্কস পাচ্ছ কত? এখানে 2.5 পাচ্ছ। তার মানে কি 2টা থেকে যেই 4টা হয়ে গেছে তাতেই কিন্তু তোমার পজিটিভ মার্কস হচ্ছে 2.5 তুমি গেইন করছো। ঠিক আছে, আর 7.5 এটা তোমার কাটা গেছে। এখন তুমি যদি কোনোটাই নাগের দাগায় আসতা, তাহলে কিন্তু তোমার 10 মার্কসই চলে যাইতো। দেখছো, কোনোটা নাগের দাগাইলে 10 মার্কসই চলে যাইতো, কিন্তু তুমি যদি দাগাইছো, দাগানোর পরে 4টা রাইট হয়েছে, 6টাই ভুল হয়েছে, তাহলে কিন্তু তোমার 2.5 তুমি পাচ্ছ। বুঝছো? এখন এই যে এরপর থেকে 5, 6, 7, 8 জয়টাই হবে, সেই ক্ষেত্রে তুমি আরো বেশি গেইন করবা। বুঝছো? এখন কথা হচ্ছে ভাই, লাকের উপর ডিপেন্ড করে কিন্তু কি সবকিছু ছেড়ে দিব? মানে এটা কি সম্ভব নাকি যে শুধু লাকের উপর ডিপেন্ড করে আমি সব দাগায় চলে আসতেছি? এটা আসলে পসিবল না। এখন কথা হচ্ছে তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় জানতে হবে, তোমার নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এরপরে যদি এরকম হয় যে দুইটা কনফিউশন মানে একটা কনফিউশন প্রশ্নে 2টা অপশনের মধ্যে তুমি আটকে যাচ্ছ, দেন তুমি ওই 2টা অপশনের মধ্যে একটু দেখবা, দেখার পরে মানে তুমি ওই ক্যালকুলেশনটা আমরা দেখলাম যে ওই 2টা অপশনের মধ্যে তুমি যদি দাগাও তাহলে কি লাভ করতেছো। ঠিক আছে, এখন যদি তুমি মনে করো এই যে 10, ঠিক আছে, এরপরে যদি একটা হয় তারপর একটু মাইনাস যাবে, বাট এই যে 2 এর পরে তোমার যত একটু প্লাস আসবে, মানে আরো বেশি তুমি অ্যান্সার করতে পারবা, বা তোমার হচ্ছে একটু লাখটা ভালো কাজ করবে, তত কিন্তু তুমি গেইন বেশি করতেছো। এখন কথা হচ্ছে এগুলাকে বলছি আমি 50-50। ঠিক আছে, 50-50 বলছি, বাট আসলে এগুলো 50-50 না। ঠিক আছে, মানে তুমি পড়ে গেছো ঠিকই, তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, বাট 2টা জিনিসের মধ্যে একটু কনফিউশন তোমার থেকে গেছে। বাট এটা আমরা বলতে পারি যে 60-40 বা 70-30। ঠিক আছে, একটা কোশ্চেনের অ্যান্সার তুমি বুঝতেছো যে এটা হবে, ঠিক আছে, বাট অন্য একটা অপশন দেখে তোমার মধ্যে কনফিউশন চলে আসতেছে। এরকম যেগুলো প্রশ্ন আছে এগুলো তোমরা দেখবা। বুঝছো, এগুলো তোমরা হচ্ছে দাগাবো, ওইভাবে দাগাইতে পারো, এটা আমার পার্সোনাল সাজেশন। বুঝছো? এখন কথা হচ্ছে এটা তোমার নিজের ইচ্ছা, মানে আমি তো আমার জিনিসটা শেয়ার করলাম যে এভাবে হচ্ছে দাগাইলে একটা পজিটিভ একটা সাইড, ঠিক আছে, একটা হচ্ছে মানে কিছু গেইন করার মতন জিনিস আছে। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। এখন তুমি এটা অ্যাপ্লাই করতেও পারো, নাও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, বাট একদম যে 50-50 থাকে এরকম তো না, কোনো একটা অপশন একটু আমাদের ক্ষেত্রে একটু বেশি লাগে। ঠিক আছে, যুক্তি দিয়ে হোক, বাকিগুলো আছে রং অ্যান্সারগুলো, এগুলো বের করে একটা মনে হয় যে একটা কারেক্ট অ্যান্সার একটু বেশি, কোথাও হয়তো পড়ছি, আর আরেকটা নিয়ে একটু কনফিউশন থাকে, ওই প্রশ্নগুলো তোমরা দাগাবা। ঠিক আছে, এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যদি মানে যে প্রশ্নগুলো আসে এগুলো যদি একটু দেখায় যে কিরকম টাইপ প্রশ্ন আসে, 40টা প্রশ্ন
এই 40টা প্রশ্ন একদম ইজি আসে, ঠিক আছে। আর এগুলা নিয়ে আসলে সবাই মগারি করে যে এত সহজ প্রশ্ন মেডিকেলে আসে, ঠিক আছে। খুবই সহজ বাচ্চাদের প্রশ্ন আসে 40টা, যাতে তোমাকে পাস করানো হয়, ঠিক আছে, মানে তুমি যাতে পাস মার্কসটা তুলতে পারো। সো 40টা প্রশ্ন খুবই ইজি হয়, অ্যান্ড এই ইজি পরীক্ষার মানে ইজি কোশ্চেনগুলা যারা ভুল করবে তাদের আসলে চান্স হবে না, বুঝছো। তুমি যদি কঠিন জিনিসগুলো ভুল করো তাহলে মানে চান্সে মিস যাবে, এটা শিওর না, বাট ইজি জিনিসগুলো যদি মানে ভুল করে আসো, যেটা সবাই পারতেছে, তাহলে তোমার চান্স মিস যাবে। সো এই 40টা প্রশ্ন ভালোভাবে খেয়াল করে অ্যান্সার করতে হবে, এগুলো ভালোভাবে অবশ্যই পারতে হবে, ঠিক আছে। ইজি বলে যে তুমি হুট করে দাগায় দিলা, পুরো কোশ্চেনটা তুমি ভালো করে পড়লা না, এরকম করা যাবে না। একটু মানে শান্তভাবে তুমি কোশ্চেনটা দেখো, অপশনটা দেখো, তুমি পারবা। দেন আমরা যদি একটু পরের স্টেপে যাই, মডারেট প্রশ্ন থাকে আমাদের 20টা, ঠিক আছে। এই মডারেট প্রশ্নটা কি? মডারেট প্রশ্নটা হচ্ছে তোমার এই 20টা প্রশ্ন পারার জন্য এইচএসসি লেভেলে তোমার একটু হলে পড়াশোনা করতে হবে, এই তোমার অ্যাডমিশন পিরিয়ডে এসে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তার মানে কি এইচএসসিটা তুমি যদি ভালো মতন কমপ্লিট করতে পারো তাহলে এই মডারেট রেঞ্জের প্রশ্নগুলো তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এরপরে বাকি যে 20টা প্রশ্ন মানে নেক্সট 20টা যে প্রশ্ন, এই 20টা প্রশ্ন হচ্ছে আমাদের একটু কনফিউজিং আসে, ঠিক আছে। এই যে 20টা প্রশ্ন কনফিউজিং আসে, তুমি অ্যান্সারটা জানো বাট আসলে মানে এক্স্যাক্টলি তুমি বলতে পারতেছো না, ঠিক আছে। একটু তোমার হচ্ছে কনফিউশন হচ্ছে যে এ তো হইতে পারে, এটাতে আমি একটু বেশি শিওর, বাট সিটাও কেমন জানি মনে হচ্ছে যে এটাও হতে পারে, ঠিক আছে। ওই যে কনফিউজিং এর ক্ষেত্রে আমি কিন্তু দেখাইলাম যে এরকম কনফিউজিং প্রশ্ন থাকবে। এখন যদি তুমি সব রেখে আসো, তুমি আসলে এই যে 60টার পরে মানে তুমি যদি যারা চান্স পাইছে তাদেরকে জিজ্ঞাসা করো, সবাই শুরুতে 60 থেকে 70টা 75টা শিওর দাগাইছে। এরপরে যেগুলো তারা দাগায় তারা কিন্তু বাইরে এসে আগে মিলাই, ঠিক আছে, যে ওই প্রশ্নগুলো আমার হয়েছে কিনা। তার মানে কি একটু কনফিউজিং ছিল বা একটু কনফিউশন ছিল, এই জন্য তো বাইরে এসে তারা মিলাচ্ছে, তাই না। যে বা ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছে এটার অ্যান্সার কি আসলে এটা, কারণ সে অ্যান্সার করছে, তাই না। একটু রিস্ক নিয়ে হলেও অ্যান্সার করছে, কারণ রিস্ক নিলে আমরা দেখতে পাচ্ছি গেইন করার মতন কিছু আছে এখানে। এরপরে এই যে কনফিউজিং প্রশ্ন 20টা, এই প্রশ্নগুলা তোমার 20টায় কনফিউশন থাকা উচিত না, ঠিক আছে। তোমার এখানে কনফিউশন থাকা উচিত 5 থেকে 7টা, ঠিক আছে, যেটা আমি 10টা দিয়ে দেখাইছি। আসলে এই যে 20টা প্রশ্ন তোমার পারার জন্য এইচএসসির যে নলেজটা এটা একদম ক্লিয়ার কাট থাকতে হবে, সাথে অ্যাডমিশনে তোমাকে ভালো রকমের পড়াশোনা করতে হবে, ঠিক আছে। ভালো রকমের পড়াশোনা করলেই তুমি এটা পারবা। আচ্ছা, তাহলে আমাদের কত হয়েছে? 80 হয়েছে। দেন নেক্সট রেঞ্জটা হচ্ছে একটু হার্ড না, ভালোই হার্ড আসলে, এটা সবাই পারবে না, ঠিক আছে। অনেক হার্ড প্রশ্ন এখানে আসবে। এইচএসসি তোমাকে অনেক ভালো মতন 2 বছর পড়তে হবে, অ্যাডমিশনেও তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। কোনো জায়গায় ফাঁকিবাজি করা যাবে না। যে স্টুডেন্টরা এই কাজগুলো করছে তারা এই হার্ড প্রশ্নগুলো পারবে, ঠিক আছে। এই 10 মার্কের যে অ্যান্সার সেখানে অ্যান্সার করতে পারবে। দেন সবার লাস্টে যদি আসি, সবার লাস্টে হচ্ছে আমাদের বাকি যে 10টা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের আনপ্রেডিক্টেবল প্রশ্ন আসে, ঠিক আছে। মানে তুমি প্রশ্ন কই থেকে আসছে এটা তুমি দেখে বলতে পারবে না, ঠিক আছে। আনপ্রেডিক্টেবল প্রশ্ন ধরতেছে না, আনপ্রেডিক্টেবল প্রশ্ন। তো এই যে 10টা প্রশ্ন আনপ্রেডিক্টেবল আসে, এই 10টা প্রশ্নের জন্যই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ 100তে 100 পায় নাই, ঠিক আছে। এই পর্যন্ত কেউ মেডিকেল ভর্তি পরীক্ষায় 100তে 100 পায় নাই। কেন পায় নাই? কারণ এই 10টা প্রশ্ন একদমই আনপ্রেডিক্টেবল। এক্সট্রা ইনফো থেকে আসতে পারে, তারপর হচ্ছে তোমার ভুল থাকতে পারে, ঠিক আছে, ডাবল অ্যান্সার থাকতে পারে, এগুলো কমন ফেনোমেনন, ঠিক আছে। এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা করা যাবে না। এই আনপ্রেডিক্টেবল জিনিস যেটা আছে, আনপ্রেডিক্টেবল জিনিস তাকে তুমি রেখে দাও। এটা যারা অ্যান্সার করে আসে এখান থেকে কয়েক মার্ক নিয়ে আসতে পারে। কারা নিয়ে আসতে পারে জানো? যাদের মার্ক মানে লাক অনেক ভালো থাকে, ঠিক আছে। সে হয়তো আন্দাজে মারছে, 2-1টা হয়ে গেছে, এরকম কিন্তু হয় যে আন্দাজে মারছে বা হচ্ছে তোমার বাকি যে অপশনগুলা সেটা বাকি অপশনগুলো দেখে বুঝতেছে যে এই অপশনগুলো হবে না, সো সি ডি তারপর হচ্ছে বি এটা হচ্ছে না, তার মানে এ হচ্ছে। সো এরকম ভাবে এই যে 10 মার্কস অনেকে অ্যান্সার করে, তার মধ্যে লাক যাদের ভালো হয় সেগুলো হয়ে যায়, বাট হচ্ছে লাক ভালো না থাকলে এখানে মার্কস পাওয়া যায় না, বুঝছো। এই জন্যই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ 100তে 100 পায় নাই। সো আমাদের টার্গেট হচ্ছে এই যে ইজিটা একদম 100% কমপ্লিট করা, ইজিতে 40-এ 40 তোলা। মডারেট রেঞ্জে তোমরা তো পড়াশোনা করছো, তাই না। তোমার হচ্ছে এইচএসসির যে নলেজ আছে সেটাও হয়তো ক্লিয়ার আছে। সো মডারেট রেঞ্জে তোমরা পেরে যাবা। বাট এই যে কনফিউজিং যে পোর্শনটা আছে সেইখানে আমরা হচ্ছে যে আমরা ফর্মুলাটা দেখাইলাম বা প্রবাবিলিটি দেখালাম, এটা অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে আমার মানে পার্সোনাল সাজেশন। সব রেখে আসলে দেখবে যে অনেক প্রশ্ন তুমি রেখে আসা হইতেছে। সো একটু যদি রিস্ক নিয়ে দাগাও তাহলে গেইন করার মতন অনেক কিছু আছে, বুঝছো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া দাগানোর পরে তো নেগেটিভ মার্কিং অনেক আসতেছে। আচ্ছা, নেগেটিভ মার্কিং তো তোমার আসবে, তুমি যদি না দাগাইতা এখানে নেগেটিভ মার্কিং 0,
ঠিক আছে, এখানে নেগেটিভ কোনো মার্কিংই নাই, কিন্তু এইখানে নেগেটিভ মার্কিং কত, নেগেটিভ মার্কিং হচ্ছে 1.5। তুমি যদি এটা দেখে বলো যে নেগেটিভ মার্কিং তো 1.5, বাট তুমি তো এখানে 2.5 গেইন করতেছো, এখানে গেইন করতেছো 0, এখানে নেগেটিভ মার্কিং নাই বাট গেইন তো তোমার 0, তাই না? বাট এখানে নেগেটিভ মার্কিং 1.5, বাট তোমার এখানে গেইন হচ্ছে 2.5 মার্কস, তাই না? সো এটা বলার কোনো অবকাশ নাই যে ভাইয়া আমি হচ্ছে অ্যান্সার করছি, অ্যান্সার করার পরে হচ্ছে নেগেটিভ মার্কিং অনেক বেশি আসছে, নেগেটিভ মার্কিং আসবে, বাট তোমার যদি দুইটাও যদি হয়ে যায়, তারপরও তোমার হচ্ছে মাইনাসের পথে তুমি যাচ্ছ না, ঠিক আছে? তোমার 10 মার্ক কাটা যাওয়ার কথা 10 মার্কই কাটা যাচ্ছে, বুঝছো? এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন যে কনফিউজিং যে প্রশ্নগুলো আছে এটা তুমি হচ্ছে দাগাইতে পারো, বাট একদম 50-50 মানে তুমি হচ্ছে বাকিগুলো সম্বন্ধে বা ওই সম্বন্ধে তুমি জানোই নাই, পড়োই নাই ঠিক সেরকম ভাবে, এরপরে যদি তুমি দাগাও তাহলে হবে না। তোমার ওই জিনিসটা তুমি পড়ে গেছো, পরীক্ষার হলে একটু তোমার কনফিউশন লাগতেছে, একটু হয়তো ভুলে গেছো, বুঝছো? কারো থেকে তার দেখার উপায় নাই, তাই না? সেই ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, বাট তুমি জানো না, ওই সম্বন্ধে তোমার জ্ঞান নাই, তখন তুমি হুদায় দাগায় আসলে তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং অনেক খাবা, বুঝছো? সো আমার উদ্দেশ্য ছিল এটাই যে অনেকে অনেক কম অ্যান্সার করে আসো, দেখা যায় যে উইকলিতে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, তুমি হচ্ছে দাগায় আসতেছো 80টা, বাকি 20টা দাগাইতেছো না। কেন দাগাইতেছো না? তুমি বলো যে ভাইয়া কনফিউশন ছিল এই জন্য বাকি 20টা দাগাই নেই, তাহলে 20টা দাগাইলে আমার নেগেটিভ মার্কিং অনেক বেশি আসতো এই জন্য দাগাই নেই। বাট তুমি তো গেইন করতেছো ভালো জিনিস, তাই না? অনেক হচ্ছে একটা ভালো রেঞ্জের মার্কস তুমি গেইন করতেছো, সো একটু রিস্ক নিতে পারো, বাট রিস্ক নিবা কোথায়? 50-50 বলতে এটার আসলে কেউ হচ্ছে একটা মিস ট্রান্সলেট এটা করো না, যেটা তুমি পড়ে গেছো বাট পরীক্ষার হলে তোমার ওই মোমেন্টে যে মানে এক্সাক্ট মনে পড়তেছে না, একটু কনফিউশন লাগতেছে, ওইগুলো তুমি দাগাইতে পারো, ঠিক আছে? সো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো মতন প্রিপারেশন নাও।